আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। তো সকালে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়ির আর কি সামনে, তো এখানে যে ড্রাগনের ডাল লাগাইছি আর ভেন্ডি গাছ লাগাইছি। এই পাশ দিয়েও ভেন্ডি গাছ লাগাইছিলাম, মাঝখানে বাদাম গাছের। তো কিন্তু হয় নাই বৃষ্টির কারণে, অনেকটা বৃষ্টি পড়ার কারণে কিন্তু পচে গেছে গাছগুলা। তো ইনার আব্বুকে যে সকাল সকাল ডাইকে উঠাইতেছিলাম, তো অনেকদিন ধরে বলতেছি এই যে পাইপটা জোড়া দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের যে ওয়াটার সাপ্লাই পানি যে দেয়, ওটা তো সাপ্লাইয়ের পানি দেয়। তো এই পাইপটা আর কি আমার হলুদ উঠানোর সময় ভেঙে গেছে, যার জন্য জোড়া দিয়ে দিতে বলতেছে, অনেকদিন ধরে দেয় না। তো আজকে অনেক ডাকাডাকি করার পরে উঠে আসছে, তারপরে দেখি পানি দিয়ে দিচ্ছে। তো অনেকটা দেরি করে উঠছে, যার জন্যে 7:30 বাজায় পানি দেয়। তো এখন 7:30 বেশি বাজে, যার জন্য এই যে পাইপটা জোড়া দিতে পারলো না। তারপরে যে একটা পেয়ারা পারছিল আমাদের গাছে, তো পাইকা গেছিলো, পাখিয়ে খাইছিল একটু। বললাম যে এই পেয়ারাটা খাইতে অনেক ভালো ওই গাছের, যার জন্য পেয়ারাটা আর কি বীজগুলো আর কি লাগাই দিলাম যদি হয়। আর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু অনেক পরিমাণের লেবু আসছে। তো মাশাল্লাহ বলবেন সবাই, দেখতে পাচ্ছেন কি পরিমাণ লেবু আসছে। আর এই গাছটা কিন্তু বেশি আসে নাই, অল্প কটা আসছে। একসাথেই গাছ বুনছি, কিন্তু এই গাছে অনেক বছর ধরে এই লেবু খাই। তো গাছের ডাল খালি কাটা দেয়, যার জন্য কিন্তু লেবু ডাল না থাকলে কোথায় লেবু আসবে, এই কথাটা আর কি এরা বুঝে না। আমার আর কি এটা নিয়ে অনেকটাই ঝগড়া হয়। আর এই দেখতে পাচ্ছেন কীভাবে আর কি গাছগুলা কাটা দিতেছে, ডালগুনা ফুল ধরা গাছ। তো এই কাজে ইনায়ের আব্বুর এই কাজগুলা দেখলে আমার আসলে তো অনেকটাই কষ্ট না হয়, অনেকটাই খারাপ লাগে। তো অনেকটাই ঝগড়াও করি সব সময় এই গাছ কাটা নিয়ে। তো খালি গাছের আর কি ডালগুনা কাটা দেয়, সব গাছগুলা আর কি যে কাইটা নিতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হাসনায়না ফুল গাছের ডাল কাইটা দিল এই ডালিম গাছের জন্য। তো ডালিম গাছের ডালও কিন্তু একদম কাইটা দিতেছে। তো জানি না কি বুঝে, খালি আর কি গাছের ডাল কাইটা দেয়। তো এ নিয়ে আর কি অনেকটাই ঝগড়া হয় আমার। কারণ হচ্ছে গাছ আমি অনেকটাই যত্ন করে কিন্তু লাগাই। গাছ যারা আর কি ভালোবাসে তাদের কিন্তু গাছের প্রতি আলাদা একটা মায়া। তো গাছের কিছু হলে কিন্তু অনেকটাই কষ্ট হয়, মনে হয় নিজের শরীরে দুঃখ পাইতেছি এরকম লাগে আমার আর কি, জানি না কার কীরকম লাগে। তো যে বৃষ্টি চলে আসবে, যার জন্য কিন্তু মেয়েকে বলছিলাম যে আমি চা বানাইতে থাকি, তো উঠানটা আর কি ঝাড়ু দিতে বলছিলাম, উঠান ঝাড়ু দিছে, এর মধ্যে আবার বৃষ্টি চলে আসছে। তো পরোটা বাইজে আর কি চা খেয়ে নিয়েছিলাম, আর হচ্ছে যে ডাল আর হচ্ছে ভাত বানাইতেছি। তো রান্নাটা করে নিতেছিলাম। আর এই পাশে যেখানে দেখতে পাচ্ছেন 200 টাকা, তো একজনে আর কি মুরগির ডিম নিছিল, টাকা দিয়ে গেল, আরও বলতেছে যে ডিম নিবে। তো বলছি যে আর কি আমাকে রাখতে বলছিল, জোর করে আরও একজনে নিয়ে গেছে গা, যেহেতু মুরগি বসাই দিব যার জন্য। তো আমি যখন ডিম বিক্রি করি তখন আর কি ভিডিও করতে ভুলে যাই, যার জন্য আর কি আপনাদেরকে দেখানো না। অনেকগুলা কিন্তু ডিম বিক্রি করি, যে কিন্তু 6-7টা মুরগি সবসময় ডিম পেড়ে দিচ্ছে। তো এখানে তো দেখতে পাচ্ছেন ইনায়া উঠে আর কি পরোটা এখন খাই নিতেছে, অল্প সময় দৌড়াদৌড়ি কইরা। তারপরে ওর জন্য আর কি পরোটা আজকেও আনা হয়েছে, আগের দিন আনা হয়েছিল। তো খাই আর কি বলতেছিল যে আরও খাবে। তো সেদিন তো 5টা করে থাকে, তো 5 জনে খাওয়াইছিল আর আসছিল না, যার জন্য আবারও নিয়ে আসছে। আর এখানে আজ আমি বানাবো আজকে মায়ের হাতের আর কি আলু শুটকির রেসিপি। তো দেখতে থাকেন কিভাবে বানাই। তো আমি প্রথমে কিন্তু আলু সিদ্ধ করে নিছি, আর এখানে যে শুটকি মাছ ভালো করে আমি গরম পানি করে আর কি ভিজিয়ে রাখছিলাম, তারপরে কষলে অনেকবার করে ধুয়ে নিছি। তো এখন আমি শুটকিটা ভালো করে কষাই নিব সব মশলা দিয়ে, আর পানি একটু বেশি করে দিব, কারণ হচ্ছে শুটকিটা শক্ত। আর আলুটা কিন্তু সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে নিলে বেশি ভালো হয়। এমনিতেও বানান যায়, কিন্তু সিদ্ধ করে নিলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। আলুটা পরে দিয়ে দিই, আর শুটকিটা সিদ্ধ হইতে যেহেতু বেশি সময় লাগে, তো শুটকিটা আগে ভালো করে আমি কষাই নেই। তারপরে যে সিদ্ধ করা রাখা আলুগুলো আর কি আমি ছোট ছোট পিস করে কেটে নিতেছি, যা দেখতে পারছেন কীভাবে আর কি কেটে নিতেছি।
তো এখানে এই যে ইনায়া আর বড় মেয়ের জন্য 2 মেয়ের জন্য আর কি আমি ডিম সিদ্ধ করে নিছি, ওদেরকে খাইতে দিব। তো যেহেতু আমার এখন 6টা 7টা প্রতিদিনে ডিম দেয়, তারপরে ওদেরকে খাওয়ায়ও কিন্তু অনেকগুলা ডিম থাকে। আমিও খাই মাঝে মাঝে, ইনার আব্বু তো ডিম খাই না, তো মাঝে মাঝে খাই, তারপরে কিন্তু অনেকগুলো ডিম থাকে, এর মধ্যে আবার বিক্রিও করতে পারি। ঘরে বসে থেকে কিন্তু আমরা খালি বসে থেকে খাইও না, অনেক টাকা ইনকামও করতে পারি, বসে থেকে অনেক টাকা জমাতেও পারি আমরা, হিসেব করে একটু বুদ্ধি করে হিসেব করে চললে। তো মধ্যবিত্তদের কিন্তু টাকা জমানো অনেকটাই প্রয়োজন, সব সময় কিন্তু আমাদের একটু হিসাব করে চলতে হয়। কিছু একটা জিনিস কেনার জন্য বা নিজের পছন্দের একটা বস্তু করার জন্য কিন্তু আমাদের টাকা সব সময় জমাতে হয়, তারপরে কিন্তু নিজের পছন্দ কিছু একটা কিনতে পারি, নাহলে কিন্তু কেনা যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুটকি মাছটা কষানোর পরে তারপরে অল্প একটু পানি থাকতেই কিন্তু আমি আলুটা দিয়ে দিছিলাম, তারপরে এই যে ভাইজে নিছি, ভালো করে শুকাই নিছি একদম। তো এইটা ভাজি দিয়ে আমার খাইতে আসলে তো অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা খাবার। মা ছোটোবেলায় মা এভাবে রান্না করে দিত। তো যারা এভাবে না খাইছেন খাইয়ে দেখতে পারেন, অনেকটাই মজা লাগে, অনেক ভালো লাগে এই খাবারটা। তো এই ভাজিটা হলে আর কি এভাবে এই আলু আর শুটকির রান্নাটা হলে কিন্তু আমার আর অন্য কোনো তরকারি লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এই গাছটা যে লাগাইছি, তো এই গাছটা অনেকটাই সুন্দর হয়েছে ঘরের ভিতরে রাখার কারণে, আর পাতাগুলো একদমই চকচক হয়েছে। তারপরে যে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আর ওখানে যে মিষ্টি দেখতে পেলেন অনেকগুলা, তো এই আব্বু আর কি মিষ্টিগুলা নিয়ে আসছে হালকাতায় থেকে। তো হালকাতা মহাজনের হালকাতা ছিল, তো ওখান থেকে মিষ্টি দিছিল। তো মিষ্টিগুলা এত মিষ্টি কে খাবে, যার জন্য কিন্তু এই যে সবাইকে দিয়ে দিব সবার বাড়িতে। তো এখানে যে পুরান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি এটাতে করে আর কি গাখিরও নিয়ে আসবো, যার জন্য ওটাই করে আর কি নিয়ে গেছিলাম, আর বাড়িতে এক বাড়িতে দেওয়ার জন্য। তো আমি এই যে পুরান বাড়িতে যাব, দেখে আর কি নেয় দেখেন কিভাবে দৌড়ে আসে, তো ওখানে বসে রয়েছে কিন্তু। তো পাতিল হাতে নেওয়া দেখে আর কি বুঝতে পারছে যে আমি এখন পুরান বাড়িতে যাব। তো দৌড়ে আসার সময় কিন্তু পড়েও গেছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ।